হাই স্টুডেন্ট, তোমরা যারা বি ফার্মের কাউন্সেলিং এর জন্য ওয়েট করছিলে বা যারা বি ফার্ম করতে চাইছিলে, তো তোমাদের জন্য আজকের এই ভিডিওতে তোমাদের জন্য বেশ কিছু কথা এবং গুরুত্বপূর্ণ ইনফরমেশন তোমাদেরকে দেব। কাজেই অবশ্যই ভিডিওটা প্রথম থেকে শেষ পর্যন্ত দেখবে। ভিডিও ভালো লাগলে একটা লাইক করে দেবে, চ্যানেলে নতুন হয়ে থাকলে সাবস্ক্রাইব করে নোটিফিকেশনটা ক্লিক করে সেটাকে অলেতে সেট করে দেবে এবং কোনো রকম কোনো ডাউট, কোনো কোয়ারিজ, কোনো কিছু জিজ্ঞাসা থাকলে সেটা অবশ্যই কমেন্ট বক্সে লিখে জানাবে। এছাড়া তোমরা আমার সাথে পার্সোনালিও যোগাযোগ করতে পারো। আমার যাবতীয় কন্ট্যাক্ট ডিটেলস ভিডিও ডেসক্রিপশন বক্সে দেওয়া আছে। এছাড়া আমাদের বেশ কিছু গুরুত্বপূর্ণ গ্রুপস রয়েছে, সেই গ্রুপগুলোতে কিন্তু অবশ্যই জয়েন হয়ে যাবে। তোমাদের জন্য বিফোর বি ফার্ম অ্যাডমিশনের জন্য একটা গ্রুপ রয়েছে, যেখানে এই বি ফার্মের অ্যাডমিশন হওয়ার আগের বিভিন্ন রকম ডিসকাশন করা হয়, এবং আফটার বি ফার্ম অ্যাডমিশনের জন্য একটা গ্রুপ রয়েছে। তো তোমরা চাইলে সেই দুটো গ্রুপেতেও জয়েন হয়ে যেতে পারো। অবশ্যই আমি বলবো যে বিফোর অ্যাডমিশন গ্রুপটাতে জয়েন হও বা না হও, আফটারটাতে অ্যাটলিস্ট জয়েন হয়ে থেকো, কারণ তোমরা যে কলেজেই অ্যাডমিশন নাও না কেন তোমাদের কিন্তু ওই গ্রুপটা খুব কাজে আসবে ভবিষ্যতে। কারণ পরবর্তীতে 4-4টে বছর তোমরা কাটাবে বি ফার্ম কোর্সটা নিয়েই, অর্থাৎ ফার্মাসি নিয়েই, তখন তোমাদের খুবই কাজে আসবে। এরপর আমি তোমাদেরকে বলি যে তথ্যটা, সেটা হচ্ছে, দেখো আমি এর আগেই একটা ভিডিও করে তোমাদেরকে জানিয়েছিলাম যে পিসিআই অর্থাৎ ফার্মাসি কাউন্সিল অফ ইন্ডিয়া, যে পিসিআই এর অ্যাফিলিয়েশন তোমাদের বি ফার্মের কলেজের জন্য খুবই গুরুত্বপূর্ণ। আশা করি তোমরা জানো পিসিআই এর ইম্পর্টেন্সটা কতটা, বাট তবুও আর কি একবার ছোটোখাটোভাবে বলে দিই যে তোমরা যে সমস্ত ক্যান্ডিডেটরা তোমরা যদি কোনো একটা বি ফার্ম কলেজে অ্যাডমিশন নাও এবং যদি সেই কলেজে কোনো রকম কোনো পিসিআই এর যে অ্যাফিলিয়েশন, সেই অ্যাফিলিয়েশন যদি তোমাদের না থাকে, তো তাহলে কিন্তু তুমি এই যে 4-4টে বছর ধরে ফার্মাসি কোর্সটা করবে, সেই কোর্সটার কিন্তু কোনো দাম নেই। মানে দাম নেই মিনস তুমি কোনো রকম কোনো ফার্মাসির যে লাইসেন্স হয় বা রেজিস্ট্রেশন নাম্বার হয় সেগুলো কিন্তু পাবে না। যে কারণে পিসিআই কিন্তু খুব গুরুত্বপূর্ণ একটা রোল প্লে করে আমাদের ফার্মাসি ফিল্ডে, সেটা ডিপ্লোমা হোক বা তোমাদের ব্যাচেলার ডিগ্রি হোক। ওকে, তো এরপর আমি বলি ইনফরমেশনটা। পিসিআই এর থেকে অলরেডি একটা 19টা কলেজের একটা লিস্ট কিন্তু দিয়েছে, যে লিস্টে অনেক কলেজের কিন্তু নাম নেই এবং যার মধ্যে কিছু ভালো ভালো কলেজেরও নাম নেই। তো যে কারণে অনেকেই চিন্তিত ছিল। আমি এর আগের ভিডিওতেও বলেছিলাম যে পরবর্তীতে লিস্ট আপডেট হতে পারে, এবং এই ভিডিওতেও বলছি যে পরবর্তীতে লিস্ট আপডেট হবেই। ঠিক আছে, আমি গ্যারান্টি সহকারে এটা বলে দিচ্ছি, তার কারণ আমি বিভিন্ন কলেজের ইনফরমেশন নিয়েছি। তো প্রত্যেকেই মেনলি যেটা জানিয়েছে যে এখনও কিছু কলেজের, মানে সেই সমস্ত কলেজের ভেরিফিকেশনগুলো, মানে ইন্সপেকশন করার পর যে ডাটাগুলো, সেই ডাটা অ্যানালিসিসের এখনও করতে বাকি আছে, যে কারণে ওই লিস্টটাতে সেই কলেজের নামগুলো নেই। তো এর মানে এমনটা না যে তোমরা যে যে কলেজের নেমগুলো ওই লিস্টে দেখতে পাচ্ছ না সেগুলোতে অ্যাপ্লিকেশন নেই বা অ্যাডমিশন নেওয়া যাবে না, এমনটা কিন্তু নয়। তোমাদের এখনো ওয়েট করতে হবে, এটাই হচ্ছে মেন কথা আর কি, যে এখন ওয়েট করতে হবে, কিছু করার নেই। কারণ পিসিআই যতক্ষণ না পর্যন্ত তোমাদের কোনো রকম কোনো অ্যাফিলিয়েশনের নিউ লিস্ট বা আপডেটেড লিস্ট দিচ্ছে না, ততদিন কিন্তু ডাব্লিউবিজেই বোর্ড কাউন্সেলিং কিন্তু করাবে না। ঠিক আছে, এবং এর পাশাপাশি তো এখন তো তোমরা প্রত্যেকটা ক্যান্ডিডেট হয়তো জেনেও গিয়েছো, আমি এর আগের ভিডিওতেও তো তোমাদেরকে জানালাম যে জেনপাস ইউজির যে কাউন্সেলিং, অর্থাৎ যেটা বিএসসি নার্সিং এবং প্যারামেডিক্যাল কোর্সের জন্য, তো সেই যে বিএসসি নার্সিং এবং প্যারামেডিক্যালের জেনপাসের কাউন্সেলিংয়ের অলরেডি একটা টাইম টেবিল কিন্তু ডাব্লিউবিজেই বোর্ডের তরফ থেকে প্রকাশ করে দেওয়া হয়েছে, যে কাউন্সেলিং আগামীকাল থেকে শুরু হচ্ছে এবং এই কাউন্সেলিংটা চলবে আগামী 27শে সেপ্টেম্বর পর্যন্ত। কাজেই তোমরা এটা মোটামুটি নিশ্চিতভাবে ধরে রাখতে পারো 27শে সেপ্টেম্বরের মধ্যে কোনো রকম কোনো ফার্মাসির কাউন্সেলিং হবে না। এবং আমি যেটা তোমাদের প্রথম থেকেও বলে এসেছিলাম যে তোমাদের এই বছর ফার্মাসির যে ক্লাস শুরু বা একাডেমিক সিজন শুরু, সেটা কিন্তু হবে তোমাদের যেটা পুজোর পর, অর্থাৎ মোটামুটি ধরে রাখো নভেম্বর মাসের প্রায় শেষের দিকে বলতে পারো। ওকে, বাট এক্সাম হবে কিন্তু তোমাদের ফেব্রুয়ারিতে। এই সম্বন্ধে আমি আলাদাভাবে তোমাদের আলোচনা করব, ফার্স্ট সেমিস্টারে কি কি আছে, কি কি করবে, এখন থেকে কি কি জিনিস পড়াশোনা তোমরা শুরু করে দেবে, কোথা থেকে ম্যাটেরিয়ালস পাবে, বিস্তারিতভাবে আমি তোমাদেরকে জানিয়ে দেবো, এবং অবশ্যই সবগুলোই কিন্তু ফ্রি অফ কস্ট। ঠিক আছে, তো চিন্তার কিছু নেই, চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে আমাদের পাশে থেকো, সমস্ত ইনফরমেশন দিয়ে দেবো, বিশেষ করে বি ফার্মের ক্ষেত্রে তো অবশ্যই দেবো। ঠিক আছে, তো এটাই আর কি মেনলি বলার ছিল, যে এখন আপাতত 27শে সেপ্টেম্বর পর্যন্ত কোনো রকম কোনো ইনফরমেশন আসবে না আশা করছি, এবং এলেও যেটা আমি এক্সপেক্ট করছি 20 সেপ্টেম্বর পর হয়তো কিছু আসতে পারে। বাট এই 20 সেপ্টেম্বরের মধ্যে হয়তো পিসিআই এর যে আপডেটেড লিস্ট, অর্থাৎ যে যে ভালো ভালো কলেজগুলোর নাম নেই, যেমন তোমার ধরো এমিনেন্ট, তারপর তোমার হলদিয়ার ফার্মাসির, দেন ধরো তোমাদের দুর্গাপুরের যে বেঙ্গল কলেজ,
তারপর তোমার আছে আরো আরো অনেকগুলো কলেজ রয়েছে, সেই সমস্ত কলেজগুলোর কিন্তু নাম আসবে। এবং যদি এই সমস্ত কলেজগুলোতে তোমরা অ্যাডমিশন নিয়ে রেখো, কোনো চিন্তার কিচ্ছু নেই, তোমাদের কোনো ইস্যু হবে না। মানে যারা সিট বুক বা প্রভিশনাল অ্যাডমিশন বা ডাইরেক্ট অ্যাডমিশন নিয়ে রেখেছো, তোমাদের কোনো ইস্যু হবে না। জেআইএস ইউনিভার্সিটি বা জেআইএস এর যে কলেজটা সেটা, তারপর তোমাদের সিকাম স্কিলের যে ফার্মাসি কলেজটা সেটা, এগুলোতে আর কি কোনো ইস্যু নেই। তোমরা নিশ্চিন্তে যদি কেউ চাও প্রফেশনাল অ্যাডমিশন বা সিট বুকিং এ সকল করতে পারো, কোনো ইস্যুর কিছু নেই। বাট আমি সবসময় প্রথম থেকে যেমনটা রেকমেন্ড করে এসেছি, তোমাদের র্যাঙ্ক যদি ভালো হয়ে থাকে, অর্থাৎ মোটামুটি 20,000 30,000 পিএমআর র্যাঙ্ক হয়ে থাকে, তো সেক্ষেত্রে আমার মনে হয় না তোমাদের প্রফেশনাল অ্যাডমিশন নিয়ে রাখাটা উচিত বলে। কারণ তোমরা কাউন্সেলিংয়ের থ্রু এমনি মোটামুটি একটা কলেজ কিন্তু পেয়ে যাবে। হ্যাঁ, এবার যদি তোমাদের মনে হয় ভালো কলেজ, সেক্ষেত্রে তো অবশ্যই ডেফিনেটলি তোমাদের প্রফেশনাল অ্যাডমিশন ছাড়া কোনো উপায় নেই। কাজেই তোমরা চাইলে অবশ্যই নিতে পারো। কারণ আমিও বুঝতে পারছি যে তোমরা কতটা চিন্তিত আছো এবং কতটা মানে টেনশনের মধ্যে রয়েছো। আমি গতকাল দেখলাম আমাদের যে গ্রুপে ওই বিফোর ফার্মাসি অ্যাডমিশনের ডিসকাশনের যে গ্রুপটা রয়েছে, সেখানে একজন বলল যে বাড়ি থেকেও প্রেশারের সৃষ্টি হচ্ছে। তো এটা হওয়াটা স্বাভাবিক, কারণ অন্যান্য বছর বা এবছর সমস্ত প্রায় বিটেকের আরে সমস্ত কিছুরই তোমাদের যে অ্যাডমিশন প্রসিডিওর কমপ্লিট, এবং বিটেকদের তো অলরেডি ক্লাস পর্যন্তও শুরু হয়ে গিয়েছে। তো যে কারণে অনেকেই চিন্তিত আছে, গার্জেনরাও। তো তাদেরকেও একটু বোঝাও যে তোমরা এই যে 4 বছর ধরে যে পড়বে, যেটার জন্য তোমরা পরবর্তীতে লাইসেন্স বা রেজিস্ট্রেশন নাম্বার পাবে, সেইটাই হচ্ছে তোমাদের কিন্তু খুব গুরুত্বপূর্ণ। এবং সেই যে জিনিসটা, অর্থাৎ পিসিআই এর অ্যাফিলিয়েশন, এই যে অ্যাফিলিয়েশনটাই নিয়েই কিন্তু প্রবলেমটা চলছে, যে কারণেই মেনলি এত দেরি হচ্ছে। তো এই জিনিসটা তোমরা তোমাদের যে অভিভাবকরা রয়েছে তাদেরকে বোঝাও, ঠিক আছে? কারণ তোমরা এখন হুট করে অ্যাডমিশন নিয়ে নিলে, ডাব্লিউবিজি কাউন্সেলিং করিয়ে ভর্তি করিয়ে দিল, পরবর্তীতে যদি পিসিআই রেজিস্ট্রেশন বা লাইসেন্স না পাও, তখন কিন্তু কলেজকেই দোষারোপ করবে, ঠিক আছে? যে কারণে আমি বলছি বোঝাও, প্রত্যেককে বোঝাও, তোমরাও বোঝো ব্যাপারটা। এখানে কিন্তু হবে, কাউন্সেলিং হবে, বাট হ্যাঁ একটু ডিলে হচ্ছে, যে কারণে বিশেষ করে তোমরা চিন্তিত হয়ে পড়ছো আরো বেশি করে। তো এটাই আর কি বলার, যে এখন করার কিছু নেই, ওয়েট করতে হবে। প্রত্যেককেই ওয়েট করে আছে, তোমরাও ওয়েট করো, কিছু করার নেই, বারবার বলছি। এবং আগামী 20 সেপ্টেম্বরের আগে আশা করছি পিসিআই এর থেকে আপডেটেড লিস্ট তোমাদের জন্য দিয়ে দেবে, এবং সেখানে আরও অনেক কলেজ পেয়ে যাবে। আর তোমরা চাইলে প্রফেশনাল অ্যাডমিশন বা যারা ডাইরেক্ট অ্যাডমিশন নিতেও রাজি আছো, মানে এক্সট্রা অ্যামাউন্ট দিয়ে ডোনেশন দিয়ে অ্যাডমিশন নিতে বা সিট বুকিং করতে, এই সকল চাইলে করতে পারো। বাট ওই যে বললাম, যাদের র্যাঙ্ক মোটামুটি সেফ জোনের মধ্যে আছে, মানে ধরে রাখো 30,000 পিএমআর র্যাঙ্কের নিচে আছে, তো সেই সমস্ত ক্যান্ডিডেটরা তোমরা কিন্তু এই সকল নাও করতে পারো, কোনো প্রবলেম কিছু নেই। কারণ তোমরা কাউন্সেলিংয়ের থ্রু পেয়ে যাবে সিট। এবার অবশ্যই তোমাদের চয়েসটাও গুরুত্বপূর্ণ রোল প্লে করে, কাজেই নিতেই পারো, কারোর পার্সোনাল চয়েস হতেই পারে যে কোনো একটা কলেজে প্রফেশনাল অ্যাডমিশন বা সিট বুকিং করে রাখা, তো ডেফিনেটলি নিতে পারো, কোনো প্রবলেম কিছু নেই। বাট যেটা মেন জিনিস, কাউন্সেলিং কিন্তু ডিলে হচ্ছে, এবং আমি যেটা এক্সপেক্ট করছি এখন যা পরিস্থিতি চলছে তার উপর বিচার বিশ্লেষণ করে আমি তোমাদের একটা মোটামুটি এক্সপেক্টেড ডেট বা মান্থ তোমাদের বলি। দেখো, 27 সেপ্টেম্বর পর্যন্ত জেনপাসের কাউন্সেলিং চলছে, ততদিন ফার্মাসির কোনো গল্প নেই। হ্যাঁ, গল্প নেই মিনস কাউন্সেলিংয়ের নোটিফিকেশান আসতে পারে বা পিসিআই এর লিস্ট আসতে পারে, আপডেটেড লিস্ট, সেগুলো আলাদা ব্যাপার। বাট কাউন্সেলিং যে শুরু, সেটা কিন্তু হচ্ছে না 27 সেপ্টেম্বর পর্যন্ত, ঠিক আছে? দেন তোমাদের অক্টোবরটা মোটামুটি পুজো আছে প্রথম দিকটা। তো আমি যেটা এক্সপেক্ট করছি এখন, পুজোর যে পর, মানে মোটামুটি 20 অক্টোবরের যে পরে, মানে পুজোর পর, লক্ষ্মী পুজোর পর তোমাদের কাউন্সেলিং হয়তো শুরু হলেও হতে পারে। কারণ পুজোর টাইমটাতে আই থিঙ্ক কাউন্সেলিং করাবে না, কারণ ম্যাক্সিমাম কলেজে কিন্তু তখন অফই থাকবে। তো যে কারণে মনে হয় না তখন করাবে। বাট যাই হোক, যদি করায় অবশ্যই আমি তো তোমাদের ইনফর্ম করে দেবো টাইম টু টাইম। যেমন প্রত্যেকটা ইনফরমেশন তোমাদের দিয়ে এসেছি, তেমন ইনফরমেশন দিয়ে দেবো, কাজে প্রবলেম কিছু নেই। বাট এক্সপেক্টেড আমি তোমাদের যেটা ডেট বলছি, যে তোমরা মোটামুটি ধরে রেখো 20 অক্টোবরের পর থেকে তোমাদের কাউন্সেলিং শুরু হবে। বা আবার এমনও হতে পারে, যদি ততদিনেও পিসিআই এর এই যে লিস্ট না আসে, তাহলে ওটা আরও পিছিয়ে চলে যাবে, কখন? নভেম্বরের দিকে। তখন হয়তো 20 অক্টোবরের সময় করে হয়তো জিএনএম এর হয়তো কাউন্সেলিং শুরু করে দিতে পারে, কারণ জিএনএম এর মোটামুটি
সেপ্টেম্বরের ফার্স্ট উইক এরকম সময় করে বা 10 তারিখের আশেপাশে তাদের রেজাল্ট দিয়ে দেবে। দেন হয়তো জেনপাসে শেষ হচ্ছে তোমাদের 27শে সেপ্টেম্বর, তারপরে হয়তো জিএনএম এর কাউন্সেলিং করবে, তারপর চলে যাবে ফার্মাসি। বাট যাই হোক, আমার মনে হয় না হয়তো ফার্মাসিটা একদম লাস্টে হবে বলে মনে হয় না। মনে হয় আমার যেটা আইডিয়া যে ওটা জিএনএম এর আগেই হয়ে যেতে পারে, কারণ পিসিআই এর যে লিস্ট সেটা কিছুদিনের মধ্যেই হয়তো প্রকাশ করে দিতে পারে, কারণ কলেজগুলো যেটা জানালো যে 10-15 দিন পরেই পিসিআই থেকে নতুন আপডেটের লিস্ট দেবে। তো দেখা যাক কতটা কি হয় না। তো প্রতিটা আপডেট আমি তোমাদেরকে টাইম টু টাইম যেমন দিয়ে এসেছি এবং আগামীতেও দিয়ে যাব, কাজেই তোমাদের চিন্তিত হওয়ার কোনো কারণ নেই। তোমরা ওয়েট করো, দেখো কি হয় না হয়, এবং তোমাদের যেটা সব থেকে গুরুত্বপূর্ণ বলবো, তোমরা কিন্তু তোমাদের যে স্টাডি সেই স্টাডি কিন্তু শুরু করে দিও, ঠিক আছে? কারণ তোমাদের ফেব্রুয়ারি থেকে কিন্তু এক্সাম হবে, যেটা ফার্স্ট সেমিস্টার। তো এবার আমি তোমাদেরকে তো প্রথমেই বললাম যে পরবর্তীতে তোমাদের বলে দেবো, আমি জানিয়ে দেবো সিলেবাস, কারিকুলাম, তারপর বই, নোটস কোথা থেকে পাবে, ফ্রিতে পাবে, ডিটেলস আমি তোমাদেরকে জানিয়ে দেবো। সামনের সপ্তাহে সোমবার বা মঙ্গলবার দিন করে আমি ভিডিও দেবো, সেই সময় আমি তোমাদেরকে প্রত্যেকটা ইনফরমেশন দিয়ে দেবো। কাজে অবশ্যই কিন্তু সেই ভিডিওটা দেখে নেবে, কারণ সেটা তোমাদের যে শুধুমাত্র এই সেমিস্টারটার জন্য বা প্রথম ফার্স্ট ইয়ারটার জন্য কাজে লাগবে তা কিন্তু নয়, আপ টু একদম লাস্ট ইয়ার পর্যন্ত এন্টায়ার কোর্স জুড়ে কিন্তু তোমাদের সেই ভিডিওটার খুব গুরুত্বপূর্ণ কাজে আসবে। কারণ ভিডিওতে যে যে জিনিসগুলো আমি জানাবো তোমাদেরকে, সেই জায়গাতে কিন্তু তোমরা এই সমস্ত যে সেমিস্টারগুলো, এই সমস্ত সেমিস্টারের কিন্তু মেটেরিয়ালস তোমরা পেয়ে যাবে। কাজে অবশ্যই কিন্তু ভিডিওটা দেখবে, আমি বারবার করে তোমাদেরকে বলছি। ওকে, তো এই ছিল আর কি একটা ছোট্টর মতন আপডেট বলতে পারো। আমি জানি আজকের এই যে জেনপাসের যে শিডিউলটা, সেই শিডিউলটা দেখে তোমরা অনেকেই চিন্তিত হয়ে পড়েছো এবং অলরেডি গ্রুপে মেসেজ শুরু হয়ে গিয়েছে। এখন রেকর্ডিংয়ের পর হয়তো দেখবো প্রায় 200-র মতন পেরিয়ে যেতে পারে। বাট যাই হোক আর কি, তো যেটা বলার ছিল তোমাদেরকে সেটা জানালাম, যে এখন কিছু করার নেই। এখন আপাতত 27শে সেপ্টেম্বর পর্যন্ত কোনো রকম কোনো ছবি নেই ফার্মাসির জন্য। ছবি নেই মিনস কাউন্সেলিংয়ের পিসিআই লিস্ট বা এগুলো আসতে পারে, যদি আসে আমি অবশ্যই জানিয়ে দেবো এবং গ্রুপেতেও ইনফর্ম করে দেবো। কাজে অবশ্যই কিন্তু গ্রুপগুলোতে জয়েন হয়ে যাবে। তো চলো, এই ছিল ছোট্ট একটা ভিডিও। আবার দেখা হবে নতুন একটা ভিডিওতে। সকলে ভালো থাকবে, সুস্থ থাকবে, বাই।